এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, ছাত্রলীগ ছাড়া বাকি 5টি ছাত্র সংগঠন কিন্তু ডাকসু নির্বাচন বর্জন করেছে এবং ক্যাম্পাসে অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে জানতে পেরেছেন কিনা, আর রোকেয়া হলে ভোট গ্রহণ স্থগিত থাকার পর আবার 3টায় শুরু হওয়ার কথা ছিল, সে বিষয়ে কি জানেন? ভোট শুরু হয়েছে কিনা? ছাত্রলীগ ছাড়াও অন্য প্যানেলের প্রার্থীরা এই ডাকসু নির্বাচনের ভোট বর্জন করেছে এবং বর্জন করে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রথমে রাজু ভাস্কর্যের সামনে একে সমাবেশ করে, পরে তারা এসে উপাচার্যের কার্যালয়ের বাসভবন ঘেরাও করে রাখে এবং সেই ঘেরাও কর্মসূচি এখনো চলছে। আমি যদি দর্শকদের একটু সেই চিত্র দেখাই তাহলে দর্শকরা বুঝবে যে প্রায় ঘণ্টাব্যাপী ঘেরাও কর্মসূচি আছে এবং তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত এই নির্বাচন বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবে না। তাদের অভিযোগ এই নির্বাচনে ভোট কারচুপি হয়েছে এবং শুধু মেয়েদের হলগুলোতেই নয়, ছেলেদের হলগুলোতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারেনি, সেখানে ছাত্রলীগ তাদেরকে বাধা দিয়েছে বলে তারা অভিযোগ করছে এবং সেই সাথে এখান থেকে তারা অভিযোগ করছে যে ছাত্রলীগের পরিচিত কোনো মুখ না দেখলে কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, ভোট দিতে দেওয়া হয়নি। আমরা সার্বিক বিষয়টি নিয়ে ছাত্রলীগের সভাপতির সাথে কথা বলেছিলাম, তিনি এসব অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনকে বানচাল করার জন্যই তারা এই ধরনের বক্তব্য দিচ্ছে এবং তারা এই কর্মসূচিটি পালন করছে এবং এটি পূর্ব পরিকল্পিতভাবেই তারা এই কর্মসূচি পালন করছে। আর এখানকার যারা নেতাকর্মী আছে তাদের অভিযোগ যে নির্বাচনে তারা এসেছিল, 28 বছর পরে ডাকসু নির্বাচন হচ্ছে, বিপুল উৎসাহ নিয়ে তারা এই নির্বাচনে এসেছে। সেই নির্বাচনে এই কারচুপির ঘটনায় এবং কারচুপির অভিযোগ জানিয়ে তাদের যে বয়কট করতে হলো সেজন্য তারা খুবই দুঃখ প্রকাশ করছে এবং বলছে এই নির্বাচনটি বাতিল না হওয়া পর্যন্ত উপাচার্যের কার্যালয়ের সামনে থেকে তারা সরবে না। আমরা সার্বিক বিষয়টি নিয়ে উপাচার্যের সাথে যোগাযোগ করেছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে, যেখানে যে ধরনের অভিযোগ পেয়েছেন তিনি সাথে সাথে ব্যবস্থা নিয়েছেন। উদাহরণ হিসেবে তিনি কুয়েত মৈত্রী হলের উদাহরণ আমাদেরকে দিয়েছেন, সেখানে যে ভোট কারচুপির অভিযোগ এসেছিল এবং সেটি যখন তারা প্রমাণ পেয়েছে সাথে সাথে সেই হলের প্রাধ্যক্ষকে প্রত্যাহার করা হয়েছে এবং ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এখন কুয়েত মৈত্রী হলের ভোট চলছে। আর রোকেয়া হলেও এই নির্বাচন নিয়ে নানা ধরনের অভিযোগ ছিল এবং সেখানকার সাধারণ ছাত্রীরা অভিযোগ দেয়। সেই অভিযোগে তারা প্রথম দফায় সকাল 9টা পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত করে রাখে, পরবর্তীতে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত তারা প্রাধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে এবং তাদের অভিযোগটি ছিল রোকেয়া হলে যে 9টি ব্যালট বাক্স নিয়ে আসা হয়েছিল সেখান থেকে 6টি ব্যালট বাক্স সকালবেলা তাদেরকে দেখানো হলেও বাকি 3টি ব্যালট বাক্স তাদেরকে দেখানো হয়নি, যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ম ছিল যে সকালবেলায় সবগুলো ব্যালট বাক্স দেখাতে হবে। এরপরে তারা যখন প্রাধ্যক্ষের সাথে এই বিষয়টি উপস্থাপন করে, প্রাধ্যক্ষ তাদেরকে বলে যে কিছুক্ষণ পরে তাদেরকে ব্যালট বাক্সগুলো দেখানো হবে। যখন দেখানো হয়নি, এরপরও দুপুর 1টা পর্যন্ত যখন দেখানো হয়নি, তখন তারা এই প্রাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে প্রাধ্যক্ষের কার্যালয়ের দরজা ভেঙে ব্যালট বাক্সগুলো বের করে আনে এবং সেখানে দেখা যায় যে সেই যে ব্যালট পেপার সেগুলো আসলে খালি। আমরা তখন তাদেরকে প্রশ্ন করি যে আপনারা কেন তাহলে এই ব্যালট বাক্সগুলো ভেঙে বের করে নিয়ে আসলেন। তাদের জবাব ছিল যে তাদের যে পরিমাণ ভোটার রোকেয়া হলে আছে তার থেকে কয়েক গুণ বেশি ব্যালট পেপার এখানে নিয়ে আসা হয়েছে এবং এই ব্যালট পেপারগুলো দিয়ে নির্বাচনে কারচুপি করার আশঙ্কায় তারা ছিল, যার কারণে তারা বারবার হল প্রশাসনকে বলছিল এই ব্যালট বাক্সগুলো দেখানোর। এরপরে যখন ব্যালট বাক্সগুলো দেখানো হয়নি, তারপরে তারা এ ধরনের কঠোর কর্মসূচি নিতে বাধ্য হয়। পরবর্তীতে হল প্রশাসন সাথে সাথে নির্বাচন বয়কট করে দেয়। নির্বাচন বয়কট করে পরে আবার 3টা থেকে ভোট গ্রহণের নতুন সময় ঠিক করে। আমরা যতটুকু জানি যে এরই মধ্যে সেখানে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যতক্ষণ পর্যন্ত কেন্দ্রে ভোটার থাকবে এই হলগুলোতে ততক্ষণ পর্যন্ত ভোট নেওয়া হবে। এখানে নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ করা হয়নি। বাকি যে ছেলেদের হলগুলো রয়েছে 13টি হল, সেখানে মোটামুটি ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে সেই হলের ভোট গ্রহণ নিয়েও এই ছাত্র সংগঠনগুলো নানা ধরনের অভিযোগ করছে এবং সেখানে বলছে সেখানে নির্বিঘ্নে ভোটাররা ভোট দিতে পারেনি। তবে আমরা হল প্রশাসনের সাথে কথা বলেছিলাম, হল প্রশাসন
প্রশাসন বলছে যে এইসব অভিযোগের কোনো ভিত্তি নেই, এখানে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোট দিয়েছে। আমরাও সকালবেলা দেখেছিলাম যে বিশাল লম্বা লাইন এবং সেখানে শিক্ষার্থীরা ভোট দিতে যাচ্ছে দূর দূরান্ত থেকে, যারা বাসায় থাকে সেসব শিক্ষার্থীরাও ভোট দিতে এসেছিল। সব মিলিয়ে এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত। এখানে একটার পর একটা কর্মসূচি দিচ্ছে ছাত্রলীগ ছাড়া অন্য যেসব ছাত্র সংগঠন রয়েছে। আমরা এই সার্বিক বিষয়গুলো নিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছিলাম। ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে এই ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গণতান্ত্রিক, এখানে যে যার মতো কর্মসূচি পালন করতে পারে সেটি নিয়ে তাদের কোনো মতামত নেই। তবে তারা বলছে যে নির্বাচনকে বানচাল করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে এই ধরনের কর্মসূচি চালানো হচ্ছে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যদি উপাচার্যের বাসভবনের সামনে দেখি তাহলে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ মোটামুটি প্রস্তুত আছে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঠেকানোর। এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে যতক্ষণ পর্যন্ত আন্দোলন তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ডাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।